ক্ষতি করলাম রে, তোর উঠাইলাম কয় মা জননী আজ থেকে 3 মাস আগে ওই আজরাইল যে তোমার 13 বছরের মেয়ের যখন বুকে চাপছিল তখন প্রথম একটা চিৎকার দিছি রে মা, কয় মনে আছে আজরাইল ঢুকলে রুহ নেওয়ার কার্যক্রম শুরু করলে স্নায়ু শক্তি বন্ধ, মুখের শব্দ নাই, রক্ত চলাচল বন্ধ। জননী 13 বছরের মেয়ে এমন ভাবে আমার রুহ নেওয়ার কৌশল চালাইছে, বেতার বেতার রোল স্টেপ চালাইয়া দিছে গো মা। ও মা, এই জায়গায় চাপ দিলে তোমার 13 বছরের কন্যা রুহটা যায় ওই জায়গায় পালাইছে, আবার ওই জায়গায় চাপ মারছে, এই জায়গায় পালাইছে, রুহ যাইতে চায় না গো মা। বসে পেছায়া বুকের মধ্যে আনছে মা, এমন জোরে একটা থাবা মারছে গো। ওই দিন থাবাটা যদি তোমার মেয়ের বুকে না পইরাম জমিনে পড়তো, জমিনটা তুলা তুলা হইয়া যাইতো। এত কষ্ট কইরা রুহটা নিচে রে মা, 3 মাস আগের দখল যায় না। এখন আবার ঈসা নবী দোয়া করলো, আল্লাহ রুহ দিল। কবরে যেই মাত্র পইলাম এবার মনে হইল হায় রে 3 মাস আগের না রে আজরাইলে এই কষ্ট দিল, এখন আবার কে বাঁচাইলো? ওরে বাঁচলাম রে, তার মানে আবার মরা লাগবো রে, ওরে মরা লাগবো রে, তার মানে আবার আজরাইল আইব রে। কিল্লাই রে মা, আমার এত বড় সর্বনাশ খুললি রে মা। আজরাইলে দুঃখের কদর চায় না, এখন আবার পয়সা গেলাম, আবার আজরাইল আইব মা গো মা। আমার গতি নাই গো, কেলে এত বড় ভুল করলো? ঈসা নবীর বয়া দোয়া করতে এটাই তো ছিল ভালা। ও বন্ধু কি বুঝাইলো, কি মেসেজ দিল? এবার আমি আমারটা বলি, মেয়েটা 13 বছর, মেয়েটা যদি এমন যন্ত্রণার কথা তুলনা দেয় তাহলে আমার বয়স চলে 34, তার মানে মেয়ে চাইতে ডাবল, আমার গুণও তো ডাবল, আমার গুণও ডাবল। হাই রে 13 বছরের মেয়ে যদি কয় সামলাইতে পারি না, তাহলে আমি 34 বছর বাবা আপনারটাই বাদ দিলাম, আমি 34 বছর, তার মানে আজরাইল আমার সাথে আরো দুর্ব্যবহার খারাপ করব, আমারে আরো বেশি কষ্ট দিব। এবার কবরে যাইম কোন সময়, আসলে যাইম কোন সময়, এই জায়গায় তো আমার সিদ্ধান্ত। ওই সময় আমার সালাম নাই, কারণ দুঃখ হলে আমার টাকায় আমার ছেলে মেয়েরা সবাই টাকায় থাকবো, কি করবো? নাহলে কালিমায় শাহাদাত পড়বো, এর চাইতে আর কিছু করবো না। ইমাম গাজদালি দেখাই গুনাহ করে কয় কষ্ট দিব আজরাইল একটা গোসা হইব, ওই সময় বাবার রাগে রাগে, কিন্তু বলার ভাষা নাই রে। ওই সময় কইব সবাই সুখের ভাগ লইলি, আজকে দুঃখের ভাগ কেউ নিলি না রে। কেবলামুখী হয়ে যাওয়ার আগে একটা স্লোগান দে রে, আসলে তোরা হইলি দুনিয়ার সামাজিকতা, আপন আসলে দুরানা রে। আপন কে রে, যিনি 1450 বছর আগে রে আমার মায়া কাঁদছে রে। আপন কে রে, যিনি এখনো রোজায় শুয়া শুয়া কান্দে রে। আপন কে রে, যিনি হাসর জান্নাত নেওয়ার আগ পর্যন্ত কান্দে। আপন কে রে, নূরুন আলা নূর। এই জন্য তো বললাম শেষ, ওই মরণ কালে যদি একবার নবীর দিদার পাই, ওই মরণের শান্তি আছে না নাই? কথা আছে না নাই? ওই মরণ কালে নবীর দিদার এমনি তো হবে না, ওই দিদার পাইতে গেলে 5 ওয়াক্ত নামাজ কারা কারা গলার মালা বানাইতে পারবেন? হাত তুলে দেখান।
ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ সিদ্দিকী তাহরি সাহেব জিন্দাবাদ আসলে আমরা হালাল পথে থাকা দরকার আছে না নাই? একটা ছেলে হিসেবে এতটুকু বলতে